আজকের ইস্যু বলাই বাহুল্য, সারা বাংলাদেশ জুড়ে এখন একটাই ইস্যু, শরীফ ওসমান হাদী কালকে যাকে গুলি করা হয়েছে, হাসপাতালে যে এখন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়তেছে। কোথায় গিয়ে ঠেকবে, বাঁচবে না উনি মারা যাবে, আমরা এখনো জানি না। সবাই অধীর আগ্রহে এটা নিয়ে তাকায় আছি, দোয়া করতেছি আল্লাহর কাছে যেন সে বেঁচে যায়। ফলে এটাই ইস্যু মুখ্য। সর্বতে আজকে দুটো প্রসঙ্গের যে কথা বলবো, এই দুটাই হাদীকে কেন্দ্র করে। একটা মূল ফ্রেম, চিন্তার ফ্রেম বলে দিই, যার ভিতরে থেকে ঘটনাকে বুঝতে এবং খুঁজতে যেতে হবে। তাতে আমি অন্য একটা ভিডিওতে যাই বলি না কেন, পরের ভিডিওতে যাই বলি না কেন, মূল ফ্রেমটা একই থাকবে আজকের সব ভিডিওতে। সেই ফ্রেমটা হচ্ছে, মানে অবজেক্টিভলি বললে, কাউকে দায়ী না করে কি ঘটেছে এটার একটা ব্যাখ্যা হিসেবে যদি বলি, কেন ঘটলো এটা। মূল সমস্যাটা তৈরি করছে ইন্ডিয়া নিজেই, নিজের জন্য। কিরকম? ইন্ডিয়া বাংলাদেশের যেসব দল বা গোষ্ঠীকে সাপোর্ট করতেছে, আদা পুরা ডাইনে, কাউকে বাঁয়ে, কাউকে সামনে, কাউকে উপরে, এই যে যতগুলো পক্ষ আছে, একদিকে ইন্ডিয়া বলতেছে এখন নির্বাচন চাই, সেই গত বছর থেকে বিএনপিকে দিয়ে বলাচ্ছে, কিন্তু ততই এই নির্বাচনটা সে নিজেই বা কেমন করে করবে, এতগুলো গোষ্ঠীকে যে সাপোর্ট দিয়ে বসে আছে, অন্তত 4টা গোষ্ঠী যদি বলি, টপ 4টা, এই 4টা কি একমত হবে? মানে ইন্ডিয়া কি তাদেরকে একমত করাতে পারবে? উত্তর হলো, ইন্ডিয়া তাদেরকে একমত করাতে পারে নাই। এই অবস্থাতেই ইলেকশন হওয়ার দিকে ঠেলে দিচ্ছে ইন্ডিয়া পরিস্থিতিটাকে, যার উপরে তার কোনো কন্ট্রোল নেই। ফলে যেহেতু এই 4 পক্ষের ভিতরে সমস্যাটা মিটে নাই, 4 পক্ষ কিন্তু ইন্ডিয়ার সাথে কানেক্টেড, কম অথবা বেশি। ফলে 4 পক্ষের মধ্যেকার যে ক্যাচাল, স্বার্থ সংঘাত, এখন পরিষ্কার করে বললে এটারই আউটকাম যে আমরা দেখছি গতকালকে, আমি আশঙ্কা করতেছি যে এটা শেষ পর্যন্ত ইলেকশন না হওয়ার দিকে যাবে বাংলাদেশ। আমি যে বারবারে বলে আসতেছিলাম যে ইলেকশন হবে না, তা বলার পিছনে আমার মূল কারণ ছিল এটা, কারণ আমি দেখতে পাচ্ছিলাম যে ইন্ডিয়া নিজেই পক্ষগুলোর মধ্যে কোন একতা, একমত, সবাইকে একসাথে বসাতে হবে তা নয়, কিন্তু ইন্ডিয়াকে তো অন্তত সবার সাথে একই প্রসঙ্গে কথা বলতে হবে, তো একই লাইনে কথা বলতে হবে, তো এটা সে পারে নাই। সো ইন্ডিয়ার এই ব্যর্থতার জন্যই বাংলাদেশ ইলেকশনটা হবে না, বা না হওয়ার দিকে চলে যাবে। এখন তো এটা মারামারি, খুনের দিকে চলে যাবে, এরকম একটা অবস্থা। সো সার কথা হলো, ইন্ডিয়ার নিজের ব্যর্থতা, অযোগ্যতার জন্য এটা হচ্ছে। এই ফ্রেমের উপর দাঁড়িয়ে আজকে যদি 4-5টা ভিডিও করি, আমি 4-5টা ভিডিওগুলো দেখবেন আপনারা এই জায়গায় দাঁড়িয়ে, তাহলে বুঝবেন আমি কি বলতে চাচ্ছি। এবার সুনির্দিষ্ট একটা জায়গায় যাই আমরা, আজকের এই ভিডিওতে কি বলবো আসলে। প্রসঙ্গটা ধরেন এরকম, শিরোনামটা যে হাদী হত্যা চেষ্টার পরবর্তী রাজনৈতিক পরিস্থিতি কোন দিকে যাচ্ছে। উত্তর হচ্ছে, এটা ক্রমশ নির্বাচন বাতিলের দিকে যাবে। তবে এটা যে বুঝতে চাইবেন আপনারা, আমার দর্শকরা, শ্রোতারা, তারা একটা কথা খেয়াল রাখবেন, প্রত্যেকটা ফোর্সকে যে বিচার করতেছেন, ইউনূস সাহেব, বিএনপি, জামাত বা এনসিপি, আওয়ামী লীগ, এদের প্রত্যেকে বাইরে দিতে কার কি পজিশন, ওটা থেকে বিচার করলে ভুল করবেন, বুঝবেন না আমার কথা। ওদের বাইরের চেহারা দিয়ে বুঝবেন না, ভিতরে ওদের ইন্টারেস্টে কি আসলে, ওই জায়গা থেকে দেখেন, বুঝবেন। সেই হিসেবে বললে পরে এদের দেখতে একরকম মনে হচ্ছে, কিন্তু আসলে তারা অন্যরকম। এই জন্য আমি ব্রডলি বলবো
যাদের যাদের ইন্টারেস্ট এখন ইলেকশন বন্ডল করার দিকে, তারাই হাদি হত্যার পক্ষে কাজ করেছে। ক্লিয়ার? বাইরে তাদের চেহারা যাই দেখতে লাগুক না কেন, এই কথাটা খালি মনে রাখবেন, বাইরের চেহারা আর ভিতরের স্বার্থ এক না, এই হচ্ছে মূল জিনিস। বাইরের দিক থেকে দেখে একদম ভদ্র সুন্দর না, এটা হওয়া উচিত না, কেন রাজনীতিতে এরকম হবে, কেন এরকম হত্যা হবে, এগুলো কথা বলতেছে। আমি করি নাই, এই যে জামাত করছে, আমি জামাত করি না, এটা বিএনপি করছে, আমি আওয়ামী লীগ করি, আমরা তো করি নাই। ফলে যে যা কিছু বলতেছে এগুলোকে পাশে ফেলে রেখে ওদের ইন্টারেস্ট কি ওদিকে তাকায় দেখেন, তাহলে মানেটা পাবেন, আদারওয়াইজ বাইরের দিক থেকে দেখে পাবেন না। কারণ যেমন ধরেন যে কাউকে পাচ্ছেন যে হাদি খুনের অ্যাটেম্পটের ক্ষেত্রে কেউ কি স্বীকার করছে ওখানে আমার ভূমিকা ছিল? কেউ করছে না। তো সবাই তো এটার বিরুদ্ধে, তো তাহলে করলোটাকে? এইভাবে যদি প্রশ্ন করে তাহলে তো উত্তরটা পাবেন। ওকে, তাহলে এখন কি হবে? আমার অনুমান, আবার বলছি এটা অনুমান, যে রাস্তা খুলে গেছে খুন করে দাঙ্গা বাঁধায় দেওয়া, ইলেকশনটাকে বাতিলের দিকে ঠেলে দেওয়া, তাতে আরো যদি 2-4 জন মারা যায় সাকসেসিভলি, আমি অবাক হব না। আমার মনে হচ্ছে ওদের এই লিস্ট, হিট লিস্টের অনেক বড়, হিট লিস্টটা অনেক বড়, ফলে সাকসেসিভলি আরো কয়েকজনের নাম আসলে আমি অবাক হব না। তাহলে মূল জিনিসটা হলো আসলে ইন্ডিয়া এটা করতে পারলে ভালো হতো। ও যাদের যাদের সমর্থন দিয়ে রাখছে, কাউকে এ কাজে কাউকে ওই কাজে, সেগুলোকে যদি ওরা নিজেরাই একটা এক জায়গায় করতে পারতো, মানে একটা কমন জায়গায় রেখে কাজটা করতে পারতো। যেমন ধরেন আপনি বেশিরভাগ জায়গায় পাবেন গতকালকের ঘটনায়, যারা আওয়ামী লীগের সাপোর্টার, একটা বড় সাপোর্টারের অংশ হলো যারা মিডিয়াতে কাজ করে, মিডিয়ার কান ধরে বসে আছে। নাম জানেন আপনি, তুষারকে জানেন আপনি, বাংলা ট্রিবিউন কেন্দ্রিক যে গ্রুপটা আছে, বিডি নিউজ, এগুলো তো একদম মার্কা মারা আওয়ামী লীগের। এদের সবার ইন্টারেস্ট, এরা যে বিষয়টা নিয়ে আর্গু করতেছিল গত যদি 1 মাস ধরেই অন্তত, সেটা হলে এই যে তাদেরকে ছাড়া কেমনে ইলেকশন হয়, সো এটা ইলেকশন হয় নাই, হচ্ছে তাদের পজিশন। সেই জায়গায় দাঁড়িয়ে তারা হাদির উপর আক্রমণে খুশি। তারা কেন খুশি? হ্যাঁ, এই তো, তাহলে তো ইলেকশনটা বন্ধ হলে যাবে, ইলেকশন বন্ধ হলে এবার পরের বার ইলেকশনটা হবে হাসিনাকে নিয়ে, ফলে তারা তাদের খায়েশের 2 ধাপ আগায় যাবে, হচ্ছে তাদের এক্সপেকটেশন। এরকম সবাই দেখতে বাইরের দিক থেকে একরকম লাগবে, কিন্তু ওদের অ্যাকচুয়াল ইন্টারেস্ট, কোর ইন্টারেস্ট যদি হিসাব করেন, তাহলে বুঝতে পারবেন ওরা কোন দিকে যাচ্ছে, কি চাচ্ছে। এখন তাতে হাদির হত্যাকারী একজনকে পেয়ে রীতিমতো পুলিশ যার নামে ছবি টাঙাই দিয়ে বলতেছে ওর ইনফরমেশন দিলে পরে তাকে অর্থ দেওয়া হবে। ফেসবুকে প্রবল আলোচিত যে ক্যারেক্টার, সে তো আওয়ামী লীগের। আবার ফাঁক দিয়ে এটাও দেখা যাচ্ছে যে ওমা, সে তো ডাকাতি মামলার আসামি, এবং সে আসামিকে আবার জামিন বের করে নিয়ে আসতেছে বিএনপির জাঁদরেল উকিল। এখন কেউ এটার ভিতরে সম্পর্ক বুঝতে চাইলে পাবে অবশ্যই। ব্রডলি বললে ছেলেটা এই যে আমার পাড়ার নানকের হাতে তৈরি একটা ছেলে, কিন্তু ভিতরে কাহিনী এই যে এরকম। আবার দেখেন আরেকটা কেন আরো বেশি সন্দেহ হয়, তাকে 3 কোটি টাকা পাওয়া দেওয়া হয়েছে, অনেক সফটওয়্যার বানিয়ে দিচ্ছে। আমাদের আইসিটি বলে একটা মিনিস্ট্রি আছে না, তথ্য মন্ত্রণালয়, কিন্তু আইসিটি, সেখানে সেটা বিক্রি করছে এবং 3 কোটি টাকা পাইছে, অথচ কাজ কিছুই করেনি। সে আইটি এক্সপার্ট না, মানে বোঝা যাচ্ছে পুরো জিনিসটি তো ভুয়া। আসলে এখান থেকে ভুয়া বিল করে
3 কোটি টাকা হাতে নেওয়া উচিত, তার উস্তাদ হলো সে। এগুলো অনেক কিছু পাওয়া যাবে। তো মূল যে জিনিসটা বুঝতে হবে, তার গাইডলাইন হিসেবে এই কথাগুলো আমি আপনাদেরকে বললাম। থ্যাংক ইউ।